কতদিন ধরে অস্ত্র বা কার্তুজ পাচার হয়েছিল সেই বিষয় জানতে ফের এসটিএফ এর গোয়েন্দারা এসে পৌঁছালো বিবাদীবাগের সেই দোকানে, এবং যে দোকান ইতিমধ্যে সিল করা অবস্থায় রয়েছে সেই দোকানে অভিযুক্তকে নিয়ে এসে এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু সেখানে মূলত যে বিষয়টা দেখা হচ্ছে যে এই যে শতাব্দী প্রাচীন এই দোকান যে কতদিন ধরে এখান থেকে কার্তুজ বা অস্ত্র পাচার করা হচ্ছিল সেই বিষয় জানার চেষ্টা করবেন আরও বিস্তারিত তদন্তকারীরা। ইতিমধ্যে যে দোকান সিল করা রয়েছে সেই দোকান খুলে আবার সেখানে কি কি যে কত পরিমাণে অস্ত্র রয়েছে, কত পরিমাণে কার্তুজ রয়েছে সেই সমস্ত বিষয়টা ওরা দেখার চেষ্টা করছেন। একদিকে এসটিএফ এর গোয়েন্দা রয়েছে, পুলিশ রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞদের টিম তারা থেকে একসঙ্গে এই যে স্টক রয়েছে সেই স্টক মিলিয়ে দেখার কাজ করছেন এবং মূলত জানার চেষ্টা করছেন যে বিষয় যে হিসাবে একটা স্টকে যে গরমিল পাচ্ছেন সেটা কাকে কাকে এই অস্ত্র বা কার্তুজ পাচার করা হয়েছে।